আমাদের সমাজে আর কিছু আছে চরিত্রহীনতা এবং লুচ্চামি, তার নাম দিয়েছে ভালোবাসা। এটা ভালোবাসা না, বাস্তবে এটা লুচ্চামি, বাস্তবে এটা ভণ্ডামি, বাস্তবে এটা চরিত্রহীনতা, কিন্তু নাম দিয়েছে ভালোবাসা। কোন ব্যক্তি যদি মদের বোতলের নাম শরবত লিখে দেয়, সেটা কি শরবত হয়ে যাবে? কুকুরের নাম যদি ছাগল রাখা হয়, সেটা ছাগল হয়ে যাবে? কুকুরের নাম ছাগল রাখলে যেরকম ছাগল হয় না, লুচ্চামি এবং বদমাশির নাম ভালোবাসা রাখলে সেটা ভালোবাসা হয় না। বলে এটা পবিত্র, বলে না? শোনেননি আপনারা? এটা পবিত্র ভালোবাসা, বলে এটা পবিত্র। এটা যদি পবিত্র হতো তাহলে নির্জনে করতে হবে কেন? এটা যদি পবিত্র হতো রাতের অন্ধকারে করতে হবে কেন? এটা যদি পবিত্র হতো পিতামাতার অগোচরে করতে হবে কেন? বলে এটা ভালোবাসা। হুজুররা রোমান্টিকতা বোঝে না, এটা ভালোবাসা। আমরা বলি এটা যদি ভালোবাসা হতো তাহলে ধর্ষণ হবে কেন? এটা যদি ভালোবাসা হতো তাহলে 2 দিন পর দেহভোগ করতে যাবে কেন? এটা যদি ভালোবাসা হতো প্রেমিক প্রেমিকা হত্যা করবে কেন? এটা যদি ভালোবাসা হয় আজকেই ব্রেকিং হয়ে গেলে কালকেই একজন আরেকজনের বিরুদ্ধে মামলা করবে কেন? এটা ভালোবাসা নয়, এটা নষ্টামি। এটা ভালোবাসা নয়, এটা দুষ্টামি। এটা ভালোবাসা নয়, এটা নোংরামি। এটা ভালোবাসা নয়, এটা চরিত্রহীনতা। সুতরাং নারী পুরুষের অবৈধ সম্পর্ক যেটা আছে সেটাকে কেউ ভালোবাসা বলবেন না। এটা হচ্ছে সমাজের কিছু লম্পট, সমাজের কিছু দুষ্ট শ্রেণীর মানুষ, তারা নিজের লম্পটগিরি ঢাকার জন্য নাম দিয়েছে ভালোবাসা। এই ভালোবাসার অন্তরালে তারা আমার আপনার মা বোনদের ইজ্জতকে হরণ করতে চায়। এই ভালোবাসার অন্তরালে তারা সমাজের ভিতরে অশ্লীলতা ছড়িয়ে দিতে চায়। কাজেই আমাদেরকে সোচ্চার হতে হবে। আমি আমার বোনকে হেফাজত করব, আমি আমার সন্তানকে হেফাজত করব, যেন এই ধরনের লম্পটদের শিকার আমার মা বোন না হয়। আজকেও পত্রিকায় পড়লাম প্রেমিকার হাতে প্রেমিক খুন। আজকেও পত্রিকায় পড়লাম প্রেমিকার হাতে প্রেমিক খুন। তাহলে প্রেম কোথায়? কথা বলেন না কেন? ভালোবাসা হইলে খুন হয়? এটা কোন ধরনের ভালোবাসা? যে ভালোবাসায় খুন করতে হবে। এটা কোন ধরনের ভালোবাসা? যেই ভালোবাসায় তার শরীর দেহ ভোগ করে এই অশ্লীল ভিডিও নেটে ছাড়িয়ে দেওয়া হবে। এটা কোন ধরনের ভালোবাসা? যেই ভালোবাসায় বিভিন্ন লোক দেখিয়ে তার শরীরকে ক্ষতবিক্ষত করে কাটা হবে। এটা কোন ধরনের ভালোবাসা? যেই ভালোবাসা কয়েকদিন আগেও হয়েছে, পত্রিকায় এসেছে। এগুলো ভালোবাসা নয়। আজকে যুব সমাজ এর পিছনে নষ্ট হয়ে যাচ্ছে। আজকে যুব সমাজ এর পিছনে পড়ে তাদের যৌবনকে শেষ করে দিচ্ছে। আর আমাদের কয়েকদিন পরে আমাদের দেশের ভিতরে একটা বেহায়াপনা দিন আসছে। এই দিনকে, এই সমস্ত লম্পটেরা দিনকে পুঁজি করে তাদের দুশ্চরিত্রকে হরণ করার চেষ্টা করে। কাজেই সাবধান থাকতে হবে মুসলমান, সাবধান থাকতে হবে। ঈদের দিন মুসলমানদের উৎসবের দিন। কোন হিন্দু কি উৎসব পালন করে? কথা বলেন না কেন? ঈদের দিন উৎসব কাদের? মুসলমানদের। ঈদের দিনের উৎসব যেরকম মুসলমানের, অমুসলিম উৎসব পালন করে না। 14ই ফেব্রুয়ারি যে ভালোবাসার দিবসের নাম যেটা নেওয়া হয়, এটা লম্পটদের উৎসব, এটা লুচ্চাদের উৎসব। কোন চরিত্রবান পুরুষ এই দিনকে পালন করতে পারে না। কোন চরিত্রবান এবং সতী নারী ওই দিন তার বয়ফ্রেন্ডের জন্য ঘর থেকে বের হইতে পারে না। কোন সতী নারী ওই দিন তার বয়ফ্রেন্ডের জন্য নিজের কাপড় খুলতে পারে না। সাবধান থাকতে হবে। কোন মুসলমান আল্লাহ এবং রসুলকে যে বিশ্বাস করে, এই অশ্লীল দিবস উপলক্ষে কোন ফুল কেনা যাবে না। পারবো না ইনশাআল্লাহ? যুবকরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আমি যদি আজকে ঘোষণা দেই, আজকে রাষ্ট্রীয়ভাবে যদি ঘোষণা হয় এমন একটা দিন আসছে, ওই দিনের মধ্যে যেই ঘর থেকে বের হবে তারই করোনা হবে, সেই মারা যাবে, তাহলে কেউ ঘর থেকে বের হব? কোন পিতামাতা সন্তানকে ঘর থেকে বের হতে দিবে? আগামী 14ই ফেব্রুয়ারির নামে যে অশ্লীল দিবস আসছে, এটা ভয়াবহ একটা করোনা, ভয়াবহ একটা এইডস, যার অনলে মুসলমানদের ঈমান জ্বলে পুড়ে শেষ হয়ে যেতে পারে। কাজেই খবরদার, আমরা যারা অভিভাবক আছি সন্তানদেরকে হেফাজত করব, চোখের সামনে রাখবো ওই দিন, আমার সন্তান যেন নষ্ট না হয়ে যেতে পারে।